আজ দুপুরে আকাশটা কালো করে এসছিল। কালো করে আসা দেখে বাইরে যাই। বাইরে গিয়ে দেখি হঠাৎ করে ভীষণ ঝড় আরম্ভ হয়ে যায়। ঝড়টা কিন্তু বেশ ভালো হয়েছিল। তবে আমার কিন্তু এই ঝোড়ো হাওয়া খুবই ভয় লাগে। কারণ এই ঝোড়ো হাওয়ায় অনেক মানুষের বাড়ির চাল উড়ে যায়, কত ক্ষতিই না হয়, গাছ ভেঙে পড়ে। তাই জন্য ঝোড়ো হাওয়ার থেকে আমার মনে হয় বৃষ্টিটা বেশি ভালো। কারণ এই বৃষ্টিটা অনেক স্বস্তির একটা বৃষ্টি। আমি তোমাদের শ্রেষ্ঠা। কেমন আছো সবাই? ওয়েলকাম টু শ্রেষ্ঠাস মিনি ভ্লগ। বৃষ্টি শুরু হওয়ার পরেই আমাদের কিন্তু কারেন্ট চলে গিয়েছিল। প্রায় ২ ঘন্টা মতন এই বৃষ্টি হয়েছে। তবে বৃষ্টিটা হওয়ার ফলে পরিবেশটা কিন্তু বেশ শান্ত হয়ে গিয়েছিল। এত অস্বস্তিকর গরমের মধ্যে এই বৃষ্টিটা যেন একদম শান্ত করে দিয়ে গেল পরিবেশটাকে। আমি পিছনের ঘরে লিচু খেতে খেতে বৃষ্টি দেখছিলাম, কারণ কারেন্ট ছিল না। তবে আজকে ঠিক করে রেখেছিলাম যে আলমারিটা গোছাবো। খুব অগোছালো হয়ে রয়েছে আলমারিটা। তাই কারেন্ট ফেরার সঙ্গে সঙ্গেই আলমারি গোছানোর জন্য একদম নেমে গিয়েছি। এই আলমারিটা গোছানো আমার জন্য কিন্তু একটু কঠিন। কারণ যেহেতু বাড়িতে থাকি না, তাই সবসময় গোছানো হয় না। তাই আজকে ছুটি পেয়ে আগেই আলমারিটাকে গুছিয়ে নিয়েছি। তোমাদের কেমন লাগলো আমার এই আলমারি গোছানোটা, বা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। এরপর আমার কিন্তু বিকেলে একটা পড়ানো ছিল, তাই পড়াতে চলে গিয়েছিলাম। বিকেলের দিকে বৃষ্টিটা আর হয়নি। ওই 4:30 মতন হয়ে বন্ধ হয়ে গিয়েছিল। তাই পড়াতে চলে গিয়েছিলাম। পড়িয়ে এসে রাতের খাবারের জন্য আটাটা মেখে রেখে দিয়েছিলাম। তারপরে আমি রাতে রুটি খাবো বলে তরকারিটা করে নিচ্ছিলাম। আসলে তরকারি নয়, এটা একটা আলু চচ্চড়ি। কিন্তু এই আলু চচ্চড়িটা দিয়ে কিন্তু রুটি খেতে বেশ ভালো লাগে আমাদের। এই আলু চচ্চড়িটা হয়ে যাবার পরেই আটাটা মেখে রাখা আটা দিয়ে বেলে আমি রুটিটা ভেজে নিচ্ছিলাম। গরম গরম রুটি তাড়াতাড়ি করে ভেজে খেয়ে নেব বলে। এরপর রুটিগুলো ভাজা হয়ে গেলে আমরা খেতে বসে যাই। খাওয়া দাওয়াটা আজকে কিন্তু বেশ হালকার মধ্যেই ছিল, তবে বেশ ভালো লাগছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে রাত্রিবেলা একটা মুভি দেখতে দেখতে আমরা কিন্তু ঘুমিয়ে পড়ি। আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। ভালো থেকো সবাই।